সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন টেক্কার ট্রেলারটা রিলিজ করে গেছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ইউটিউব চ্যানেলে। তো দেখলাম কেমন লাগলো ট্রেলারটা, সেটা নিয়ে কথা বলবো। তো আমি মানে সত্যি কথা বলছি, আমার টিজার দেখেও মনে হচ্ছিলো, বা ট্রেলার দেখে আমি পুরো শিওর হয়ে গেছি দেবের কেরিয়ারের অভিনীত যত সিনেমা আছে এটা তার মধ্যে টপে থাকবে। অভিনয়ের দিক থেকে, দেবের অভিনয় অ্যাক্টিংয়ের দিক থেকে এই সিনেমাটা দেবের কেরিয়ারের একটা মাইল ফলক সিনেমা হয়ে থাকবে। পারফরমেন্স দিক থেকে বলি, সিনেমা কেমন, গল্প কেমন, আমি মানে কেমন হবে সেটা আমি জানি না, সেটা সিনেমা হলে সিনেমা দেখলে বোঝা যাবে। বাট অভিনয়ের দিক থেকে যদি বলি, আমি এই সিনেমাতে দেবের অভিনয়ের এত ইম্প্রুভমেন্ট হয়েছে, এবং ওই ক্যারেক্টারটার স্কিনে দেব কিন্তু ঢুকতে সক্ষম হয়েছে। মানে ক্যারেক্টারটা যে মানে সোসাইটির যে অংশ থেকে বিলং করে সেই জায়গাটাকে রপ্ত করা এবং সেই ক্যারেক্টারকে সেইভাবে প্লে করা, এটা সিদ মুখার্জি এমনভাবে প্লে করেছেন দেবকে দিয়ে ক্যারেক্টারটাকে, এত লেগেছে ক্যারেক্টারটা, এবং এত ন্যাচারালি প্লে করেছে দেব এই ক্যারেক্টারটা, অসাধারণ। দেবকে আমার থ্রু আউট দ্য ট্রেলার দারুণ দুর্দান্ত লেগে, দুর্দান্ত। তার মুখে যে খিস্তিগুলো সে দিচ্ছে না, ওটা দেবের মুখে আমি শুনিয়ে নিয়ে এটাকে এরকম খিস্তি। দেবকে এই অবতারের এই প্রথমবার দেখছি আমি, এবং আমার দুর্দান্ত লেগেছে। মানে এর থেকে প্রমাণিত হচ্ছে সিনেমা হচ্ছে ডিরেক্টার্স মিডিয়াম। ডিরেক্টর যদি ভালো থাকে, যে কোনো অ্যাক্টরকে দিয়ে কিন্তু সে কাজ বার করে নিতে পারে, যদি ডিরেক্টর ভালো থাকে। তো এর প্রমাণ হচ্ছে কিন্তু সিদ মুখার্জি যেভাবে যেভাবে দেবকে কাজে লেগেছে টেক্কাতে, অসাধারণভাবে কাজে লেগেছে, অসাধারণ। মানে আমি মানে 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 আমি প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাচ্ছি, সত্যি বলছি। প্রশংসা করতে আমার ইচ্ছা, মানে আমি দেবকে আমি অতটাও ভালো অ্যাক্টর মনে করি না। আমি দেব ফ্যান্সরা এগিয়ে দিতে পারে, বাট আমার পার্সোনাল ওপিনিয়ন, কারোর ওপিনিয়ন প্রত্যেক ডিফারেন্ট হতে পারে। বাট আমার জিতকে একটু বেটার অ্যাক্টর মনে হয় দেবের থেকে। দেবের যেহেতু অ্যাকসেন্ট প্রবলেম বা একটু আমার 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 লাগে না অতটা, ঠিক আছে, অনেস্টলি স্পিকিং। বাট এইখানে দেব যে লেভেলে পারফরমেন্স দিয়েছে, আমার লাস্ট মনে পড়ছে এরকম পারফরমেন্স দেবের আমি কবে দেখেছি। খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে, খুব খুব লাস্ট আমার মনে পড়ছে চ্যাম্পের এরকম একটা পারফরমেন্স দেখেছিলাম আমি। এখানে কিন্তু তুখর একটা পারফরমেন্স দিয়ে দেব, তুখর মানে আমার দারুণ লেগেছে দেবকে। তো ট্রেলারের গল্পটা দেখা যেতে, মানে ট্রেলার যেভাবে শুরু হচ্ছে, সে টিজারে যেভাবে শুরু হচ্ছিল সেভাবে শুরু হচ্ছে, মেয়েটাকে নিয়ে দেব পালাচ্ছে, এবং ভয়েস ওভার একটা কথাই চলছে যে আমরা গরিব, ওদের সাথে পাঙ্গা নেওয়াটা ঠিক হবে না, এই কাইন্ড অফ এরকম টাইপের কথা। এবং দেব স্বস্তিকা মুখোপাধ্যায় মেয়েটাকে কিডন্যাপ করে নিচ্ছে। এবার এবার তার দাবিটা কি, তার দাবিটা তার চাকরিটা ফিরিয়ে দিতে হবে। এবার রুক্মিণী ইনভেস্টিগেশনে আসছে, রুক্মিণী ওর সঙ্গে ডিল করতে আসছে যে কী হস্টেল সিচুয়েশনটা কী, কেন হয়েছে না হয়েছে। এবং পরাণ বন্দ্যোপাধ্যায় একজন নেতার ক্যারেক্টারটা প্লে করছে, টোটা রায়চৌধুরী ওর বাবার ক্যারেক্টারটা প্লে করছে, মেরির বাবা মনে হয়, যদি দেখে যা মনে হচ্ছে। এবং আরও অনেকে হয়েছে, আরিয়ান এবং আরেকটি মেয়ে রয়েছে যে বাঘাযতীন হিরোইনে ছিল, সৃজা। তো ওই দুজন রিপোর্টারের ভূমিকা পালন করছে, এবং ওখানে লোকাতে একটা ডায়লগও আছে, বলছে এখানে হস্টেল সিচুয়েশন চলছে আর তোমরা এখানে ঘন্টাখানেক সঙ্গে সুমন মারাচ্ছ, যাও বেরোকার দেখো না। এবং এই যে হস্টেল সিচুয়েশনের যে সিনেমাগুলো হয়, মানে যেগুলো হচ্ছে ওয়ান লোকেশন থ্রিলার, যেটা বলতে গেলে এখানে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে টেনশনটা ক্রিয়েট করতে ভালো হবে, দারুণ খুব ভালোভাবে টেনশন ক্রিয়েট না করতে পারলে এবং টুইস্ট অ্যান্ড টার্নস না নিতে পারলে কিন্তু সিনেমাটা তো এঙ্গেজিং, এত ইন্টারেস্টিং হবে না। এবং সেকেন্ড হচ্ছে পারফরমেন্স খুব ভালো হতে হবে, কারণ এটা ওয়ান লোকেশন থ্রিলার, তো এখানে পারফরমেন্স ভালো হওয়াটা আবশ্যক, জরুরি, সব সিনেমাতে আবশ্যক, বাট এখানে একটু বেশি আবশ্যক। দুটোই কিন্তু এই থ্রিলারটা, এই সিনেমাটা কিন্তু ফুলফিল করতে চলেছে বলে আমার মনে হচ্ছে। যে লেভেলে পারফরমেন্স এখানে দিয়েছে, সেখানে দেবের তো বললাম আমি, রুক্মিণীও অসাধারণ পারফরমেন্স দিয়েছে। রুক্মিণীর লুকটা তো আলাদা আলাদা লাগছে, এবং সে যে পারফরমেন্সটা দিয়েছে খুব ভালো লাগছে। স্বস্তিকা মুখোপাধ্যায় পারফরমেন্স, স্বস্তিকা মুখোপাধ্যায় একটা জিনিস দেখলাম যে বলছে যে তুমি যদি আমার মেয়েকে না ছাড়ো, তো আমি কিন্তু তোমার ছেলেকে ছাড়বো না। তখন দেব কিন্তু রেগেছিল, আর কিন্তু দেবেরই ছেলে হবে। বাট আমার মনে হয় এই টুইস্টটা রিভিল করে দেওয়া উচিত হয় ট্রেলারের মধ্যে। এটা করে দিয়েছে সেটা চিৎ মুখোপাধ্যায় জানে, নিশ্চয়ই কিছুটা আরও আলাদা কিছু লুকিয়ে রেখেছে সে আমাদের জন্য সিনেমা হলে। বাট এটা দেখিয়ে দিচ্ছে, তো এখানে একটা ক্যারেক্টারটা শেড আমার দেখেই মনে হচ্ছিল স্বস্তিক মুখোপাধ্যায় ক্যারেক্টারটা একটু অন্য ধরনের হতে চলেছে। এবং সে কিন্তু এবং তার পারফরমেন্সটা কি দুর্দান্ত স্বস্তিক মুখোপাধ্যায়। সে যখন কেঁদে কেঁদে বলছে আমি যত টাকা পারি অ্যারেঞ্জ করে দেবো, বাট আমাকে মেয়েকে ফিরিয়ে দিতে হবে, তো ওই ধরনের পারফরমেন্স। পরাণ মুখোপাধ্যায় বলি, টোটা রায়চৌধুরী অল্প সিন দেখাচ্ছে, লোকাদা বলি, আরও ছোটো ছোটো ক্যারেক্টারে যারা প্রত্যেকে নিয়ে নিয়ে জায়গায় ঠিকঠাক অল্প স্ক্রিন টাইম পেয়েছে, বাট ঠিকঠাক। আরএন বলি বা সিজা বলি ঠিকঠাক। এবং ওইখান থেকে যেভাবে মিলিটারিগুলো আসছে, মিলিটারির ওপর থেকে কী করছে, এবং এবং আরেকটা আমি কথা বলতে চাই, যেভাবে দেবকে যে মুখে খিস্তি দেওয়া হয়েছে মুখে, যে আমি কি গান্ডু নাকি, এরা এই সরে বাচ্চাগুলো আমি বিশ্বাস করি না। তারপরে লাস্ট সিনে যেটা বলছে যে মেশিন দেখে কি তুমি বিচি টাকে উঠে গেল, এরকম টাইপের সিন আছে। তো কী অসাধারণ, মানে সিদ মুখোপাধ্যায় ডায়লগ লিখেছে এখানকার, সিদ মুখোপাধ্যায়ের ডায়লগ দুর্দান্ত দুর্দান্ত। এবং প্রত্যেকটা সিনেমায় সিদ মুখোপাধ্যায়ের ডায়লগ নিয়ে কোনো কথা হবে না কিন্তু, সেটা আমি আমাদের দশম অবতারে মার্গারিটা বলি, বা যে কোনো আরও অনেক আছে, আমার এই মুহূর্তে খেয়ালে আসছে না। বাট সিদ মুখোপাধ্যায়ের ডায়লগস কখনো নিরাশ করে না, সিদ মুখোপাধ্যায়ের ডায়লগস কিন্তু সবসময় ভালো হয়। এবং এখানে ডিওপি হয়েছে মধুরাপাড়িতে ডিওপি কী অসাধারণ সিনেমাটোগ্রাফি, আর কী অসাধারণ সিনেমাটোগ্রাফি, যেভাবে উপর থেকে বিল্ডিংটা ক্যাপচার করেছে একটা প্যানশট নিয়ে, তারপরে কী সুন্দরভাবে দেখিয়েছে। এবার লুক অ্যান্ড ফিল দেখুন, একটা ইয়েলো স্টোন ক্রিয়েট করেছে ভিতর দিকে যখন প্রথম দিকে শুরু হচ্ছে,
এবং আরেকটা জিনিসটাকে এই সিনেমাটায় কত রিয়েলিটির কাছে রেখেছে সিদ মুখার্জি, যখন দেব প্রথম বাচ্চাকে কিডন্যাপ করে এবং ওই বিল্ডিংটার মধ্যে যায়, তো ও যে শ্যুট করে যখন, ও কিন্তু হাতটা কেঁপে যায় এবং বন্দুকটা নড়ে যায়, তার কারণ কেউ তো কখনো আগে বন্দুক চালায়নি এবং ও কিন্তু ভাবেও এটা করবেও। তো ওই যে নার্ভাসনেস, ওই যে ও করতে পারছে না, ওটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে। ওটা কিন্তু খুব মানে ওটা কিন্তু মাইনিউট ডিটেলস কিন্তু, যেগুলো কিন্তু সিদ মুখোপাধ্যায় খেয়াল রেখেছে। এটা দেখে আমার খুব ভালো লাগলো। এবং বাচ্চাটার প্রথমে কিন্তু বন্দুকটা ঠেকায়নি, তারপরে যখন লুকাতে বললো বন্দুক ঠেকায়, তখন কিন্তু বন্দুক ঠেকিয়ে দিল। তো এরকম কিছু কিছু ছোটো ছোটো জিনিস আছে যেগুলো কিন্তু খুব ভালো। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক, দীপ্তার্ক বলে একজন আই থিঙ্ক ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে, আমি দেখলাম ক্রেডিটসে। তো কি দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক, শুরু থেকে যখন শুরু হয় না 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 না, তখন রুক্মিণী এন্ট্রিটা হচ্ছে। তো তারপর এবং যত ট্রেলারটা শেষের দিকে এগোয়, তখন আরও টেনশনটা আরও বাড়ে, আরও টেনশনটা বাড়ে এবং আরও মানে মানে এমনভাবে টেনশনটা ক্রিয়েট করেছে না। আমার কিন্তু পুজোর টেক্কা মনে হচ্ছে, ডার্ক হর্স মনে হচ্ছে আমার, মানে টেক্কা মানে কি কন্টেন্ট, কিন্তু কন্টেন্ট দুর্দান্ত কন্টেন্ট হতে চলেছে বলে আমার মনে হচ্ছে। যে লেভেলের টুইস্টেড টার্মস থাকবে, যেটা সিদ মুখোপাধ্যায়ের থ্রিলারটা সবসময় থাকে, সেটা কিন্তু এখানে থাকার খুব 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 পসিবিলিটিস রয়েছে। এবং আমার কিন্তু ট্রেলারটা সব দিকই ভালো লেগেছে। এবার টেকনিক্যাল ডিপার্টমেন্ট বলি, ব্যাকগ্রাউন্ড মিউজিক বলি, সিনেমাটোগ্রাফি বলি, লুক অ্যান্ড ফিল বলি, কালার প্যালেট বলি, টেকনিক্যাল ডিপার্টমেন্টের কথা বলি, এবং ট্রেলারটা যে এডিটিং করেছে, 2.5 মিনিটের মতো ট্রেলার বটে। বাট তা সত্ত্বেও কিন্তু ওই স্বস্তি মুখোপাধ্যায় সিনটা বাদ দিয়ে আমার কিন্তু কোথাও মনে হয় না যে গল্প অনেক কিছু রিভিল করে দিল। যেটুকু দরকার, যেটুকু অডিয়েন্সকে হলে টানার জন্য দরকার, সেটুকুই কিন্তু দেখিয়েছে। তো সেটা কিন্তু টেকনিক্যাল ডিপার্টমেন্ট ভালো, পারফরমেন্সেস কী ভালো, অসাধারণ পারফরমেন্সেস রয়েছে প্রত্যেকের। ছোটো ছোটো যারা সিন রয়েছে এবং ডার্ক হিউমার যেভাবে ক্রিয়েট করেছে, একটা থ্রিলার, একটা হোস্টেজ সিচুয়েশন, একটা টেনশনের সিনেমা হওয়া সত্ত্বেও তার মধ্যে যে ডার্ক হিউমার ক্রিয়েট করা যায়, এটা কিন্তু সিদ মুখোপাধ্যায়ই করতে পারে। তো সেটা কিন্তু করে দেখিয়েছে, যেভাবে ডার্ক হিউমার ক্রিয়েট করেছে, মানে কমেডি যেভাবে ক্রিয়েট করতে হবে, সেটা কিন্তু খুব দুর্দান্ত লেগেছে আমার, যেটা আমি বলছিলাম করেছে, সেটা কিন্তু ভালো। এবং ওভারঅল সব দিক দিয়ে ট্রেলারটা কিন্তু মাইন্ড ব্লোয়িং একটা ট্রেলার হয়েছে। আমার কিন্তু সত্যিই খুব ভালো লেগেছে। আমি কোনো ফ্যান বায়াস হয়ে বলছি না, আমার লিটারেলি খুব ভালো লেগেছে ট্রেলারটা। এবং আমি কিন্তু সত্যি টেক্কার জন্য মুখে আছি। এবারে কিন্তু 3টে সিনেমায় কিন্তু বেশ ভালো কন্টেন্টের সাথে আসে। বহুরূপী বলি, টেক্কা বলি, শাস্ত্রী বলি, শাস্ত্রীটার এর তো ট্রেলার বেরিয়ে গেলো, বহুরূপী ট্রেলার দেখার অপেক্ষায় রয়েছে আমি। আই থিঙ্ক মহালয়ার দিন আসবে, জানি না আমি। বাট এই ট্রেলারটা কিন্তু টু গুড হয়েছে। এবং দেবের এই পারফরমেন্স দেখার জন্য আমি আরও বেশি এক্সাইটেড, কারণ দেবকে আমি ইউটিউবে কোনো দেখিনি না আগে, এবং আমি ভাবতে পারি না দেবকে দিয়ে এরকম পারফরমেন্স বের করা যেতে পারে। হ্যাঁ, দেখেন জুলফিকারের ভালো পারফরমেন্স ছিল, বুনহাসেও ছিল, পরের দিকেও ছিল, কিন্তু এতটা ভালো, এত ন্যাচারাল পারফরমেন্স, মানে যেভাবে দেবের চোখে মুখের এক্সপ্রেশন, দেব কেন কী হয়েছে, তো ওইভাবে যে করছে, ওই ডিমান্ডটা করছে রুক্মিণীকে, যখন বলছে তোমার আমি ডিল করতে এসেছি, তখন বলছে কেন কী হয়েছে, এবং যেভাবে খিস্তিগুলো ওর মুখে দিয়েছে এবং সেটা ওকে শ্যুটও করেছে, এবং ও যেভাবে বলছেও এত সুন্দর লেগেছে না, আমি সত্যি বলছি, খুব 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 দেব ইজ টু গুড, দেব ইজ টু গুড। দেবকে আমার খুব ভালো লেগেছে ট্রেলারের মধ্যে, আমি সত্যিই খুব ইমপ্রেস হয়ে গেছি দেবকে দেখে, দারুণ লেগেছে আমার। তো এটা ওভারঅল এই টেক্কার ট্রেলারকে নিয়ে তোমাদের ট্রেলারটা কেমন লাগে ডেফিনেটলি কমেন্ট করে জানতে পারো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার সাথে যদি চাইলে ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে জুড়তে পারো। টেক কেয়ার, গুড বাই।